এই ফ্ল্যাটের সবচেয়ে অ্যাট্রাকটিভ পয়েন্ট হচ্ছে এই বারান্দাটা। তিনতলার এই বারান্দাটা সত্যি দারুণ। বাইরে গ্রিল আছে আর সামনে মাঠ আছে। এখানে যেহেতু খেলার মাঠ, এখানে কোনো অবস্ট্রাকশন আর ভবিষ্যতে হবে না। আর নিচে হচ্ছে প্রায় 16 ফিটের রাস্তা। আজকের যে ফ্ল্যাটটা আজকে আপনাদের দেখাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে এইটা। আর সামনে হচ্ছে প্রায় 16 ফিটের রাস্তা। আর এটা হচ্ছে G+3 বিল্ডিংটা। আর এখানে স্কুটি বা বাইক রাখার প্রচুর জায়গা আছে। আর ফ্ল্যাটটা হচ্ছে তিনতলায়। তিনতলা মানে সেকেন্ড ফ্লোর। আর সেকেন্ড ফ্লোর এটা যেহেতু থার্ড ফ্লোর অবধি আছে, মানে টপ ফ্লোরের ঠিক নিচেরটা। এখানটা অনেকটা স্পেস আছে, সামনে গেট ফেট সব লাগানো আছে। আর এই সিঁড়িতে চলুন, আস্তে আস্তে সিঁড়িতে উঠছি। সিঁড়িটা পুরোটাই মার্বেল করা আছে। এখানে কোলাপসেবল গেট আছে। আর নিচে তো ওই কেয়ারটেকার থাকবে সেই জায়গা। সিঁড়িটাও কিন্তু বেশ চওড়া, পুরোটাই মার্বেল। আর এখানে রেলিং করা আছে প্রায় 3 ফিটের। নমস্কার, আমি শুভেশ সেনগুপ্ত। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব একটি 2 BHK রিসেল ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা মোটে 11 বছরের পুরনো। আর এর এরিয়া হচ্ছে 805 স্কোয়ার ফিট। এই ফ্ল্যাটটা হচ্ছে G+3 2A, মানে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর মানে হচ্ছে তিনতলা। আর এটার ওপরে আরেকটা ফ্লোর আছে। এই ফ্ল্যাটটা সত্যিই দারুণ। এটার সঙ্গে একটা বারান্দা আছে। আর এই ফ্ল্যাটটা ওনারের কার পার্কিং স্পেসটা নেই, কিন্তু যদি আপনারা কেউ চান কার পার্কিং স্পেসটাও পেয়ে যাবেন। আর এর দাম কত, সমস্ত বৃত্তান্ত আমি এই ভিডিওর সঙ্গে দিয়ে দেবো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আর দেরি নয়, চলুন আমার সঙ্গে ওই ফ্ল্যাটটা দেখে আসি। লেটস গো। আমি দাঁড়িয়ে আছি এখন কুদঘাট মেট্রোর সামনেই একদম। এই যে কুদঘাট মেট্রোর ওই শেডটা দেখা যাচ্ছে। এই সামনে একটা ট্যাঙ্ক আছে, ওভারহেড। আর দক্ষিণ দিক দিয়ে এই মেট্রোর গেট দিয়ে আপনারা বেরোলেই এইখানে একটি অটো স্ট্যান্ড আছে। আর আজকে যেই ফ্ল্যাটটা দেখাবো সেটা এই অটো করে আপনারা ওখানে যেতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। আর এটা হেঁটেও যেতে পারেন, কিন্তু হাঁটা একটু সময় সাপেক্ষ। আর এটা হচ্ছে 114 নম্বর ওয়ার্ডে, মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 114 নম্বর ওয়ার্ডে এই ফ্ল্যাটটা অবস্থিত। আমি ফ্ল্যাটটায় ঢুকবো। এই ফ্ল্যাটটায় আমি ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছি তিনতলায়, আর এটা চলে গেছে 4 তলায়। সিঁড়ি সমস্ত মার্বেলে। এবার আমি এই ফ্ল্যাটটাতে ঢুকবো। এখানে কোলাপসেবল গেট করা আছে। আর দরজাটা হচ্ছে কাঠের দরজা। এই আমি ফ্ল্যাটটায় ঢুকলাম। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার শেপে। এইটা একটা ড্রয়িং কাম ডাইনিং। ওদিকটা আপনি এই সাইডটায় আপনি ডাইনিং করলেন, এখানে সোফা টোফা সাজিয়ে নিতে পারবেন। এখানে ওয়ার্ড্রোব করা আছে, এটা ওরা নেবে না। সিলিং হচ্ছে সমস্ত 9.5 ফিটে। আর ফ্ল্যাটটা কিন্তু রং মোটামুটি ঠিকই আছে, আপনারা চাইলে করে নিতে পারবেন। আর ফ্লোর কিন্তু সব মার্বেল। আর এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটাও কিন্তু বিরাট। আর এটার সাথেই হচ্ছে কিচেনটা কিন্তু সেপারেট পুরো। কিচেনটাও পুরোটাই টাইলস করা আছে। দেখুন ওপরটা এখানে সমস্ত র্যাক্স করা আছে ওই সমস্ত বাসন টাসন রাখার জন্য। ওখানে একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক আছে, এখানে কল টল সব লাগানো আছে। ওপরে এক্সস্টের পয়েন্ট আছে। আর এখানে বার্নার, আর এখানে বার্নার, আর এখানে গ্যাসটা রাখতে পারবেন। আর এখানটা কিন্তু গ্রানাইট করা আছে। আর এটা হচ্ছে জানলাটা হচ্ছে আপনার সিঙ্গেল উইন্ডো, পুরোটা গ্লাস। এদিকটা হচ্ছে আপনার পূব দিক, আর বাইরে গ্রিল আছে। আচ্ছা, এবার আমি বেরোলাম আবার বেরিয়ে। এবার একটা ডিট্যাচ টয়লেটে ঢুকবো। আচ্ছা, এখানে এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথেই এখানে একটা বেসিন আছে। আচ্ছা, এবার আমি টয়লেটটা ঢুকবো। টয়লেটটা ওপরে একটা লফট আছে। চলুন ভেতরটা যাওয়া যাক। এটা হচ্ছে দরজাটা হচ্ছে পিভিসি। আর ফ্লোরটা পুরোটাই কিন্তু মার্বেল। আর এটারও টাইলস করা আছে পুরোটা। আর উপরে লফট আছে বলে
এই অবধি করা আছে। আচ্ছা, এখানে একটা ফ্যান করা আছে গরমের জন্য। আর এইটায় একটা এক্সস্ট লাগানো আছে, এরা নিয়ে যাবে না। এখানে লুভার্স করা আছে। এদিকটা হচ্ছে আপনার পূব দিক। আর এখানে সমস্ত এখানে হ্যাঙ্গার আছে, এখানে শাওয়ার আছে, এখানে আরেকটা বেসিনও আছে, আর এখানে র্যাক করা আছে এই সাবান টাবান রাখার জন্য। এখানে গিজারের পয়েন্টটাও করা আছে। আর এখানে লাইট ফাইট সব রাখা আছে। এখানে কমোড সিস্টেম সব আছে। এবার আমি আবার বেরোলাম, বেরিয়ে এবার দুটো বেডরুম, একটা বেডরুম হচ্ছে এইটা, আর একটা বেডরুম হচ্ছে এইটা। আচ্ছা চলুন, প্রথম বেডরুম, এটাকে মাস্টার বেডরুম হিসাবেই ধরবেন, কারণ এটার সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম আছে। এটা সাইজটাও বেশ বড়। এটা হচ্ছে উত্তর দিক, আর এখানে কাবার্ড করা আছে একটা, যেহেতু ইনবিল্ট এরা নেবে না, এটা এখানেই থাকবে। আর নিচেও একটা জিনিস রাখার মতন স্পেস আছে। আর এখানেও র্যাক করা আছে সমস্ত। এই জানলাগুলো হচ্ছে সমস্ত কাঠের জানলা কিন্তু। আর এখানে একটা প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মটা আপনারা অনেক ফুলের টপ টপ রাখতে পারবেন। আর বাইরে গ্রিল লাগানো আছে। এখানে বাইরে আবার এক্সটেন্ড করা আছে শেড, যাতে জলের ঝাপটাটা না আসে। এটা ওই ফাইবারের শেড লাগানো আছে। আর এখানে ওই দু তিনটে ওই শোপিস রাখার মতন জিনিস করা আছে। এটার সাথেই হচ্ছে ব্যালকনিটা। আর এই ব্যালকনিটা সোজা, আর এইখানটা হচ্ছে আপনার টয়লেটটা। এই টয়লেটটা হচ্ছে পিভিসি। একটা দেখলেন ওইখানে ওই ডিট্যাচ, আর এটা হচ্ছে অ্যাটাচ। আর এখানে লুভাস লাগানো আছে। এটা একটু ময়লা লাগছে, কারণ এখানে তো কেউ থাকে না, তাই জন্য পরিষ্কারটা হয়নি। এইসব পরিষ্কার করে দেবে। আর এখানে বেসিনটা আছে, এখানে কল টল আছে। আর এখানে একটা হ্যাঙ্গারের পয়েন্ট আছে। আর এখানে টাইলস করা আছে পুরোটা এই দিকটা। আর এইখানটা আছে প্রায় 6.5 ফুটের। আর এখানে একটা এক্সস্টের পয়েন্ট আছে, এক্সস্টটা নেই। আর এমনি লাইট ফাইট সব তো লাগানো আছে। আর এর সাথেই হচ্ছে বারান্দাটা। বারান্দাটা দেখুন, বারান্দাটাও কিন্তু খুব একটা ছোট নয়। এইখানে আপনার পুরো টাইলস করা আছে বারান্দাটা। আর বাইরে গ্রিল লাগানো আছে। আর এখানে টপ টপ রাখার জন্য আপনার এখানে ওই ব্যবস্থা করা আছে। এখানে ফুলের গাছ ফাছও আপনারা টবে রাখতে পারবেন। আর এটারও ওপরে কিন্তু শেডের ওই ফাইবার শেড এক্সটেন্ড করা আছে। আর সিলিং হচ্ছে সবই 9.5 ফুট। আর এখান থেকে প্রচুর হাওয়া বাতাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সামনেই খেলার মাঠ আছে। এটা খেলার মাঠ বলে এখানে কিন্তু কোনো অবস্ট্রাকশনের কোনো জায়গা এখানে নেই, এটা খোলাই থাকবে। আর এবার আমি আরেকটা বেডরুমে যাব। আরেকটা হয় এইখান থেকে, এই যে বেডরুমের সাথে এই বারান্দা, ওটা বাইরে থেকে ওপেন। ইচ্ছা করলে আপনারা ভেতর থেকে ওপেনিংটা এখান থেকে করে দিতে পারেন। সেটা করেনি, সেটা বাইরে থেকে খোলামেলা আছে। আচ্ছা, এবার আমি আরেকটা বেডরুমে যাব। এবার আমি আরেকটা বেডরুমে, আবার আমি এই ড্রয়িং রুমে এলাম। আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। এই একটা বেডরুম, এই একটা বেডরুম। এটা আপনাদের দেখালাম। আমি এখান থেকেই বেরোলাম। এখানে ওই ব্যালকনিটা আছে। আর এগুলো আপনারা দেখেছেন, কিচেন আছে, আর একটা টয়লেট, ওপরে লফট। এবার সেকেন্ড বেডরুমটা, এটা হচ্ছে আপনার ফ্লাশ ডোর। আর মার্বেল কিন্তু পুরো ফ্লোরটাতেই মার্বেল। এখানে ওয়ান সাইডেড গ্লাস লাগানো আছে, ভেতর থেকে বাইরে, বাইরে থেকে কেউ দেখতে পারবেন না। গ্লাস লাগানো আছে। আর এটারও আপনার এসি পয়েন্ট, হ্যাঁ এটা এসি পয়েন্ট করা আছে। এটা হচ্ছে আপনার উত্তর দিকে। এটা কাঠের জানলা, ওই আগেরটার মতনই। এটারও বাইরে ওই আপনার গ্রিল দেওয়া আছে, কাভার্ড করা আছে। আর জলের ছাপটা যাতে না আসে, তাই জন্য ওপরে একটা ফাইবারের শেড করা আছে। আর এখানে আপনারা টপ টপ রাখতে পারবেন। আর পুরোটাই কিন্তু মার্বেল। আচ্ছা, বারান্দার সঙ্গে এই প্রথম ঘরটা এসি পয়েন্ট করা আছে, কোনো অসুবিধা নেই। এই ফ্ল্যাটে দুটো বেডরুমেই এসি পয়েন্ট করা আছে। আশা করি ফ্ল্যাটটা আপনাদের ভালো লেগেছে। আর এবার আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেব। এই ফ্ল্যাটটা হচ্ছে 11 বছরের পুরনো। আর এটা টোটাল এরিয়া হচ্ছে
5 স্কোয়ার ফিট। এটা প্ল্যান স্যাংশন, শুধু প্ল্যান স্যাংশন নয়, এটা সিসিও আছে। আর যেহেতু এটা 11 বছরের ফ্ল্যাট, এটাতে আপনার মোটামুটি 50% কি 60%-এর মতো লোনটা আপনারা পেয়ে যাবেন। আর এটা কার পার্কিং নেই, কিন্তু কার পার্কিং না হলেও আপনারা যদি চান কার পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া যাবে। আর এটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা বেশ বড় ব্যালকনি আছে। সেপারেট কিচেন তো দেখিয়েছি, আর পুরোটাই মার্বেলের। আর ফ্ল্যাটের পজিশন ওয়াইজ এক্সিলেন্ট। বাড়ি থেকে বেরোলেই অটো, একটা অটো আপনারা কুদঘাট মেট্রো পৌঁছে যেতে পারছেন, আরেকটু এগিয়ে গেলে বাসধনির অটো আপনারা পেয়ে যাবেন। মানে এটা দুটো মেট্রো, মানে বাসধনি আর কুদঘাটের মধ্যবর্তী জায়গা। আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারাও একটু, যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আছে, বেলটাকে জাস্ট প্রেস করে দেবেন। প্রেস করলেই আপনাদের এই কাজটি হয়ে যাবে, মানে সমস্ত ভিডিও নোটিফিকেশন পরপর আপনারা পেতে থাকবেন। আর আপনাদের যদি কোনো বাড়ি বা ফ্ল্যাট যদি থাকে যেটা বিক্রি হওয়ার জন্য, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও এই স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, আমার একটা টাইম আছে, সেই টাইমটা দেখে একটু ফোন করবেন। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বাড়ি বা ফ্ল্যাটটাকে বিক্রি করার জন্য। সকলে ভালো থাকবেন।